চলতি বৎসরের গত ৯ই মার্চ ২০২৪ ইংরেজি তারিখ শনিবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পরিচালিত ৭ম আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল দিনহাটা মহাবিদ্যালয়ের কনফারেন্স হলঘরে। উক্ত আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন দিনহাটা মহাবিদ্যালয় সহ জেলা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মহাবিদ্যালয়গুলোর মধ্যে কোচবিহার মহাবিদ্যালয়, দেওয়ানহাট মহাবিদ্যালয়, বানেশ্বর মহাবিদ্যালয় এবং শীতলকুচি মহাবিদ্যালয় থেকে ক্যারাটে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের এই ৭ম আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতার সম্পূর্ণ দায়িত্বভার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের থেকে দিনহাটা মহাবিদ্যালয়কে হস্তান্তর করা হয়। পাশাপাশি উক্ত ৭ম আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনার জন্য দিনহাটা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রমাদিত্য বর্মনকে অনুমতি সাপেক্ষে দায়িত্বভারের অনুমোদনপত্র প্রদান করা হয়। সর্বোপরি এবারের এই আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রমাদিত্য বর্মনের নেতৃত্বে সাফল্যের সহিত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনহাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল সহ সকলের মুখেই অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশন সব প্রশংসা অর্জন করে। শুনে নেব এই বিষয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পরিচালিত ৭ম আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সর্বতোভাবে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ফেডারেশন কর্তৃক পরিচালনার বিষয়ে দিনহাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল মহাশয় কি জানালেন? কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আয়োজিত গেমস অ্যান্ড স্পোর্টস ২০২৪-এর অধীনে ক্যারাটে পরিচালনা করার জন্য আমরা অল বেঙ্গল ক্যারাটে ফেডারেশন আধিকারিককে নিয়ে এসেছিলাম, যাতে এই প্রতিযোগিতায় কোনো প্রকার পক্ষপাতিত্বর অবকাশ না থাকে। অফিসিয়াল হেড বিক্রমাদিত্য বর্মন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইভেন্টটি শুরু করবেন। বাকি যা আমাদের অনুষ্ঠান আছে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় করে নেব। আজকে আমাদের দিনহাটা মহাবিদ্যালয়ে যে আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ক্যারাটে একটি ইভেন্ট। এই ক্যারাটে ইভেন্টটি আজকে আমাদের দিনহাটাতে হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় গর্বের বিষয়। ইতিপূর্বে হয়েছিল দিনহাটা ওমেন ফিজিক্যাল এডুকেশন কলেজে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আজকে আমাদের এখানে এসছে, এবং এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের দিনহাটা মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহাশয়, তৎসহ আমাদের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং আমাদের দিনহাটা মহকুমা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মহাশয়কে। আমি আজকে প্রথমেই ডেকে নেব বয়েজ কাতা। আমাদের এখানে কাতাতে দুটো ইভেন্ট আছে, একটা বয়েজ কাতা এবং একটা গার্লস কাতা। আমরা প্রথমেই কাতা ইভেন্টে স্টার্ট করব। যে সমস্ত বয়েজরা তোমরা রয়েছো কাতা ইভেন্টে, তোমরা প্লিজ চলে আসবে তাতামিতে, এসে তোমরা রিপোর্টটা করবে। এখানে আমরা আবারও অ্যানাউন্স করে দিচ্ছি, আমরা স্টার্ট করতে যাচ্ছি আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা শুভ অনুষ্ঠান এখন থেকে আমাদের শুরু হচ্ছে, এবং আমরা এই আন্তঃমহাবিদ্যালয় ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমেই শুরু করে দেব বয়েজ কাতা। তো যে সমস্ত বয়েজ তোমরা রয়েছো কাতা ইভেন্টে, তারা একটু এসে তাতামি নম্বর 1-এ রিপোর্ট করবে। অল অফিসিয়ালসদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা তাতামি নম্বর 1-এ চলে যাবে। ওস এভরিবডি। আমি আমাদের অধ্যক্ষ মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। প্রত্যেক অতিথিদেরকে আমরা প্রথমে একটু বরণ করি। আমি বিপু বর্মনকে অনুরোধ করব। স্যারকে উত্তরীয় পড়াচ্ছে আমাদের খেলোয়াড়রাই। আমি এবার কিছু বলার জন্য অনুরোধ করছি দিনহাটা কলেজের অধ্যক্ষ মহাশয় আব্দুল আওয়াল স্যার। উপস্থিত শিক্ষক শিক্ষার্থী, পার্টিসিপেন্ট এবং সম্মানীয় যারা অফিসিয়াল রয়েছেন, আজকে আমরা একটি বিশেষ মুহূর্তে আছি, বিশেষ আনন্দের দিন। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আজকে এই তাদের যেটা অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস হচ্ছে, এই বছর চলছে, তার এই ইভেন্টটি ক্যারাটে ইভেন্টটির দায়িত্ব দিনহাটা কলেজকে দিয়েছে, এবং আমরা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিকে তার জন্য ধন্যবাদ জানাই যে তারা এই দায়িত্বটি আমাদেরকে পালন করার সুযোগ দিয়েছে। সঙ্গে আমরা আমাদের সিনিয়র টিচার এখানে রয়েছে, তারা সময় বের করে এই
মুহূর্তে এসেছেন। এই মুহূর্তে একটু আরও করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে যারা আজকের এই ইভেন্টটি সম্পন্ন করার জন্য অফিসাররা এসেছেন, তাদেরকে দিনহাটা কলেজের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকে সময় বের করে দিনহাটা কলেজে আয়োজিত এই ইভেন্টটি সম্পন্ন করার জন্য তারা এসেছেন, সময় দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা পার্টিসিপেন্ট বিভিন্ন কলেজ থেকে এসেছে তাদের প্রতি আমার অভিনন্দন রইল। এবং সর্বশেষে আমার বিশেষ একটি অনুরোধ, পার্টিসিপেন্ট এবং যারা অফিসিয়াল রয়েছে অফিসিয়ালদেরকে আমি ব্যক্তিগতভাবে যদিও তাদের সাথে সেরকম পরিস্থিতি নেই, কিন্তু আমি এতটুকু জানি যে তারা ভীষণ অভিজ্ঞ এবং তারা অনেক খেলা পরিচালনা করে আজ পর্যন্ত এই মুহূর্তে এসেছেন। পার্টিসিপেন্টদেরকে বিশেষ অনুরোধ করছি যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং খেলাটি যাতে সুষ্ঠুভাবে হয় এবং অফিসিয়াল যারা আছে রেফারি এবং বাকি অফিসিয়াল তারা যেটা সিদ্ধান্ত নেবে খেলার সময় সেই সিদ্ধান্তটাকে আমরা যাতে চূড়ান্তভাবে মনে করি। কারণ অফিসিয়াল যারা রয়েছেন তারা কিন্তু কলেজের কোনো কলেজের নয়, আমাদের অফিসিয়ালরা রয়েছেন তারা বিভিন্ন কলেজ থেকে এসেছে, পার্টিসিপেন্টরা বিভিন্ন কলেজ থেকে এসেছে, কিন্তু যারা অফিসিয়াল রয়েছে তারা কিন্তু আমরা এসএসসি কে কন্ট্যাক্ট করেছি, আমাদের এসএসসি এর মাধ্যমে তারা এসেছেন, অতএব তারা কিন্তু কোনো কলেজের নয়। সেই জন্য বলছি যে তারা যে সিদ্ধান্ত রেফারি এবং বাকি অফিসিয়াল তারা সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্ত আমরা পার্টিসিপেন্ট এবং কলেজ দিনহাটা কলেজকে বলছি যে তারা চূড়ান্তভাবে সেটা মেনে নেবে এবং সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সবাই ভালো করবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম ঠিক, যাতে সবাই খেলা মনোভাবাপন্নভাবে খেলতে পারে এবং তোমাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি দাও নিজেরাই, কারণ তোমরা খেলতে এসেছো। সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন। এখানেই আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করছি, কারণ খেলা চলুক, আমরা সবাই খেলা দেখি।